আমাকে নয়, আমার জামা কাপড়। তোমাকে ধোয়া অনেক কম হয়ে যাচ্ছে, ধুইয়ে দেবো একদম। এরকম স্পিড দিয়েছি। বউ আমার এক্সপ্রেস ট্রেন। এইখানে রসগোল্লা 50 না 60 টাকা পিস। 50-60 টাকা করে পিস রসগোল্লা, কেউ ওই খাবে? দোকানটায় আমি কাজ থেকে ছুটে ছুটে আসছি, এসে দেখি সব তো রেডি। সব রেডি, তোমার জন্য আনছি। হ্যাঁ এগুলো আমি তো কুচি বাচ্চা, খাও তুমি। এইগুলা সব মিথ্যা কথা, হ্যাঁ সব মিথ্যা কথা, আমাকে বদনাম করার চিন্তা। বিস্কুট পাচ্ছে। রাজস্থানে মিষ্টির যা দাম, বাবরে কোনোদিন খাইনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকে আসলে আমার হাজব্যান্ডের কিন্তু ফ্রেন্ড আসবে বাড়িতে, আমাদের বাড়িতে আসবে, মানে ওনারা এই একটু আগেই জাস্ট বললো, তো তাই জন্য দেখুন, মানে আজকে যেহেতু রবিবার আর সোমবার দিন আমি ঘর মুছছি, কিন্তু আজকে যেহেতু মানুষ মানে একজন কেউ আসবে, সেই বৃহস্পতিবারে যা মোছা হয়েছিল বাড়ি মানে রুম, তারপরে কিন্তু আর মোছা হয়নি কোয়ার্টারটা, তো তাই জন্য এই যে দেখুন এখন কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম, মানে আজকেরই চেঞ্জ করে দিলাম। এতদিন হয়ে গেছে, মানে সেই বৃহস্পতিবারে একবার ধুয়ে দিয়েছিলাম, তাহলে 4 দিন ইউজ হয়ে গেছে, তো চাদরটা নোংরা হয়ে গেছে, তো তাই জন্য চেঞ্জ করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা আমার হাজব্যান্ডের প্যান্টটা, এটা মানে ধুয়েছিলাম দুপুরবেলা, কিন্তু সেটা শুকোয়নি বলে এই যে এই হিটারের সামনে করে এটাকে শুকিয়ে দিচ্ছি। আর বিছানার এই চাদরটা এই যে নিচে ফেলে রাখছি, এটা কিন্তু এখন রেখে দেব বাথরুমে। বাবারে কি অন্ধকার রে। আচ্ছা, বাথরুমে রাখার দরকার নেই, এইটা এইখানে আছে, বালতি আছে, তো এই বালতির মধ্যে কিন্তু ভরে দিলাম। আর এখানে কিন্তু এই যে জামা কাপড়গুলো পাট করে রেখেছি, এগুলো কিন্তু ঢুকিয়ে দেবো। আরও একটা আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আজকে আসলে রেশন দিয়েছে, তো আমাদের খাটের অবস্থাটা জাস্ট দেখুন। এই খাটটাকে আমাকে কিন্তু পরিষ্কার করতে হবে এখন, মানে এই যে আটা প্যাকেট, তেল প্যাকেট, চা, তারপরে এই যে এখানে সবজি বাজার কিছু দিয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলো, তো এগুলো কিন্তু আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, কারণ এখানেই বসবে যারা আসবেন, তো ওনারা এখানে বসবে। আর ওর পাশটা তো বেডরুম, তো এই জন্য একে একে আমি কিন্তু এখন প্রচণ্ড ব্যস্ত। আর এই যে ডালগুলো দিয়েছে, বাবা এই কি যে ভারী, এই যে এই ডালগুলো দিয়েছে, ডালগুলো এখন এখানে রেখে দিই, তখন ঠিক করব। এখনও আপাতত কমসে কম এখানে রেখে দিই। আটা প্যাকেটটা কি করে নেব, এটা কি, এটাও একটা ডাল দিয়েছে প্রচুর, মানে অন্য একই রকমের ডাল দেয় না, এখানে বিভিন্ন রকমের ডাল দেয়। তো এখানে রেখে দিলাম, একে একে সমস্ত আমাকে কিন্তু গুছাতে হবে, আমার প্রচণ্ড ব্যস্ত আছি আজকে। আর এই যে দেখুন, এই যে দুটো তেল বোতল দিয়েছে, তেল বোতল দুটো এখন রেখে দিতে হবে এখানে, আমাদের এখানে জায়গায় নেই, এখানে রেখে দিই। তারপরে আরও এইবারে আবার একটা প্যাকেট চা দিয়েছে, তারপরে লবণ প্যাকেট দিয়েছে। তো আমাদের এ নিয়ে কটা চা প্যাকেট আছে বললেন তো? 1, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন 2, এই যে একটা 3টে চা প্যাকেট এখনও কাটা হয়নি, এগুলো সব বাড়ি নিয়ে চলে যাব, কারণ বুঝতেই তো পারছেন আমরা যেহেতু চা খাই না, আমরা একটা প্যাকেট কেটে রেখেছি। আর এই যে কী সবজি দিয়েছে আমি এখন খুলবো না, একদম পরে তখন খুলবো, এখন রান্নাঘরে জাস্ট এমনি রেখে দেবো। রুমটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নেবো, প্রচণ্ড ব্যস্ত আছি মোটামুটি করে। এই যে একটা, ও আচ্ছা, এটা সেই নতুন সবজিটা বলছিলাম না, একদিন রান্না করেছিলাম, এটাকে কি একটা বলে, তারপরে সিম দিয়েছে আর অনেক কিছু দিয়েছে। আবার এই বেগুনটা, এই যে এত বড় একটা বেগুন দেখতে পেলাম। কি কি দিয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে আজকের নয়, কারণ আজকের আমি খুব ব্যস্ত আছি। এখন কিন্তু আবার আমাকে সমস্ত রুম গুছাতে হবে, মানে রুম গোছাবো বলতে এইটা মুছে দেবো, এটা ভেবে রেখেছি। আর এই আটা প্যাকেটটাকে কী করি, আটা প্যাকেটটা তোলার মতন আমার ক্ষমতা নেই, আমি 2 হাত দিয়ে তুলতে হবে, তো তাই জন্য
রেখে দিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। যেহেতু আমার বর নেই এখন, ফলিনে চলে গেছে, তো তাই জন্য কিন্তু এখন আমাকে সমস্ত কাজগুলো করে নিতে হচ্ছে। আর এমনিতেও কিন্তু আমি সবসময় মানে সকালবেলা তো ঝাঁটাই দেখেছেন আপনারা, বিকেল টাইমটা কিন্তু আমি আর ঝাঁটাই না, কিন্তু আজকে ঝাঁটাতে হচ্ছে। আর যেহেতু ঘরটা একটু মুছে দেবো, ভাবছিলাম যে সোমবার তো প্রত্যেক সোমবারে আমি মুছি আর বৃহস্পতিবারে মুছি, তো তাই জন্য ভাবলাম যে সোমবারেই মুছে দেবো। কিন্তু আজকের ভাবলাম লোক আসবে যখন একটু মুছেই দিই, একটা কেমন একটা দেখায় না, খারাপ দেখায়, তো তাই জন্য এখন কিন্তু আবার মানে এই সন্ধ্যাবেলাতেই ঘর মুছে দিচ্ছি। আর এই যে প্রথমে ঝাঁটিয়ে দিলাম, কারণ টুলগুলো থাকে তো মাঝে মধ্যে, তো সেইগুলো কিন্তু এই পোছাতে জড়িয়ে যায়। আর আমার বর কিন্তু এখনও আসেনি, এখনও কিন্তু আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এইটা ঘরটা মুছে দিয়ে তারপরে ফ্যানটা চালিয়ে দিলে ঘরটা শুকিয়ে গেলেই বলতে পারেন যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু আমাকে কিছু কাজ করতে হবে না। আর এই গামছাটাকে আমি বাইরে মিলে দিয়ে আসবো। এই যে আমার হাজব্যান্ড কিন্তু চলেই এসছে, এই যে কলিং বেল টিপছে, শুনতেই পেলেন আপনারা। আমি এত তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলতে পারবো, তো সেটা দেখেই কিন্তু আমার হাজব্যান্ড একটু অবাক হয়েছে, কারণ অনেকগুলো আজকে যেহেতু গ্রোসারি বাজার দিয়েছে, তো তাই জন্য সেগুলো কিন্তু আমি গুছিয়েছি সুন্দরভাবে একে একে করে, একা। আমাদের জুতো রাখার কোনো র্যাক নেই, ওইটাই একটা কিনতে হবে, তো ওইটাই এখন বারান্দাতে রেখে দিয়ে আসতে হবে, ব্যাস কাজ সব শেষ। কি হলো? কি গো? জুতাগুলো সরিয়ে দিচ্ছি। কোথায় সরাবে? সরাও। বাইরে করতেছি জুতি বাবা। হ্যাঁ, চপ্পলটা তুই আপনি বাইরে করতেছি। ঠিক আছে। বাইরে রেখে দাও জুতোগুলো। দেখুন বন্ধুরা, এখন কিন্তু রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি, জাস্ট দেখুন। আর ঘরও মুছা হয়ে গেছে সুন্দরভাবে, সমস্ত ঘরগুলোকে মুছে দিয়েছি। আমার বরও চলে এসছে। এই যে দুটো চেয়ার, মানে বাঙালি বাড়িতে চেয়ার থাকা মানে দুটো জলটা চেয়ার থাকবে, যেটা এই চেয়ারটা দরকার ছাড়া সেই চেয়ার, বাদ বাকি চেয়ারে শুধু জামা কাপড়ই থাকে, যেটা আমার রাখে আমার বর। এই যে এই দুটো চেয়ার, সব চেয়ার ফাঁকা করে দিয়েছি। এইগুলা সব মিথ্যা কথা। হ্যাঁ, সব মিথ্যা কথা, আমাকে বদনাম করার চিন্তা না, আমি রাখি। সব মিথ্যা কথা। আর বলো, তুমি ভাবতে পারছিলে এত তাড়াতাড়ি আমি এত সমস্ত কিছু গুছিয়ে ফেলবো বলে? তুমি ভাবতে পারছিলে হ্যাঁ কি না? সত্যিই ভাবতে পারিনি এত স্পিড বাড়িয়ে দিবে বলে। আমি তো ভাবছিলাম কিছু গুছাতেই পারবে নি, আমাকে এসে করতে হবে। আমি কাজ থেকে ছুটে আসছি, এসে দেখি সব তো রেডি। সব রেডি করে রাখছি। কি স্পিড এরকম স্পিড দিয়েছি। বউ আমার এক্সপ্রেস ট্রেন। হ্যাঁ, বউ তো এক্সপ্রেস ট্রেন হবেই। যদি আমার বরের মতন একটা মানে মানুষ থাকে, এক কাজ 10 বার ধরে করে, এক কাজ, ওটা শুকায়নি এখনো। সব মিথ্যা। এই যে এটাকে হিটার দিয়ে শুকনো করা হচ্ছে। কি হয়েছে? এটা ঘুরি দেই। ঘুরি দাও। ও, তুমি ঘুরিয়ে দিয়েছিলে ওইটা। এই ঘরটাগুলো শুকিয়ে গেছে, কিন্তু এই যে মানে বাথরুমের পাশটা, এই পাশটাতে এই পাশে আর তো ফ্যান নেই যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আজকে ক্যান্টিন থেকে কি কি কিনেছো দেখাবো, আসো চলো। ক্যান্টিন থেকে কি অনেক কিছু কিনে আনছে, তো সেগুলো দেখাবো। এটা কি মিষ্টি এনেছো দেখি? আচ্ছা, প্লেটে সাজিয়ে রাখো এটা। ওই লোক আসবে তাই জন্য মিষ্টি এনেছে। তারপরে এই যে বিস্কুট প্যাকেট, আমাদের বাড়িতে বিস্কুট প্যাকেট আসে না, লোক এলে তখন আসে। এই যে বিস্কুট প্যাকেট দুটো নিয়ে আসছে বহু কষ্টে, না এই যে একটাও নিয়ে আসছে, অনেক কিছু জিনিস নিয়ে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুটাই। শাক কি শেষ হয়ে গেছে? এই যে এতগুলো জিনিস নিয়ে এসছে, তো এখন কি তাহলে কি ডেকে দিবে নাকি? দেখে দিই। ওরা অনেক আগে আসবে বলছিল, কিন্তু আমার হাজবেন্ডের কি ছিল গো, ফলিন ছিল, তো তাই জন্য মানে বলছিল যে আসার পরে আসবে। তো এখন আমার সমস্ত কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে, এখন এলেই ভালো, কি তাই তো? ফোন করে বলে দাও। আর এই রুমটা পরিষ্কার করার পর দেখুন কতটা বড় জায়গা লাগছে মনে হচ্ছে না? অনেক বড় জায়গা লাগছে মনে হচ্ছে, কিন্তু এই রুমটাতে কেন ইকো হয় আমি বুঝি না। সেই রুমটাতে হয়নি তো, এই রুমটাতে কথা বলে দেখো ইকো টাইপের হয় একটু।
তো এখন এইসব জিনিসগুলো নিয়ে এসছে, এগুলো আমি গুছিয়ে রেখে দেবো। আর কি গো, আজকে যে দুটো বিস্কুট প্যাকেট নিয়ে এসছে না, ভালো লাগছে সেই জন্য আনছি। এই দুটো প্যাকেট, দুটো বিস্কুট, আবার কোকোনাট বিস্কুট। হ্যাঁ দুটো বিস্কুট, তারপরে আবার এপাশে আরো তোমার জন্য আনছি। হ্যাঁ এগুলো আমি তো বুঝতে পারছি। খাও তুমি তো পছন্দ করো সেই জন্য আনছি। হ্যাঁ ঠিকই করেছো, ভালো করেছো, কিন্তু একটা চিকি আনতে পারতে, চকলেট আনতে পারতে। চকলেট তো বললাম, তুমি তো নেবেনি বললে। আমি ভাবছি তুমি মানে ক্যান্টিন যাওনি, তুমি মনে হয় কমপ্লেক্স থেকে কিনতে যাবে বলছো, ওই জন্য আমি বলছি আচ্ছা পরে এনে দেবো। বেশি দাম করে, ওই জন্য আমি বললাম যে না নিয়ে আসো। কিন্তু ঠিক আমি আছে। যদি জানতাম যে তুমি ক্যান্টিনে গিয়েছো, তাহলে কিন্তু আমি অবশ্যই বলতাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্যান্টিন থেকে দুটো চকলেটও নিয়ে আসবে। পরে এনে দেবো, থাক। আর এই যে টাইম নিয়ে এসছো তোমাকে কি ধোয়ার জন্য? আমার কেন, আমার জামা কাপড়। তোমাকে ধোয়া অনেক কম হয়ে যাচ্ছে, ধুয়ে দেবো একদম। ঠিক আছে। আর মিষ্টিগুলো তাহলে রাখি, বাবা লোক আসবে, চলেই আসবে। দেখাও কি মিষ্টি আনছে এবার। কি মিষ্টি এইভাবে তো দেখা যাবে না, আমি প্লেটে সাজিয়ে দেখাবো। ঠিক আছে। বাবা রে, কাটতে পারিনি তো রে। দুটাই কেটে দেবো? একটা কাটো, পরে কাটবে একটা। দুটা কেটে কি করবে? বিস্কুট কাটতে হয়েছে। হঠাৎ আসবে বলছে তোমার বন্ধু, কি ব্যাপার? ওয়াইফাই বই ডাউনলোড করবে। ও এই জন্য বললো। আর কিছু না? আমি ভাবছি কেন, মানে হঠাৎ তার মেয়ে সব মানে ফ্যামিলি আসবে তো নাকি? আমি আসতে বলছি। হ্যাঁ ঠিকই বলছি, সে একা আসবে কেন, তার দুটো তো বাচ্চা আছে, আর কি আছে, একটা তাহলে কাটা থাকো। আর এটা কোথায় রাখি, এটা কোথায় রাখবো? থাকুক, ওখানেই থাকুক। শিশিরগুলোকে ঢুকিয়ে দেবো? যেহেতু ওনারা চা খাবেন না বলছে, এই জন্য এইভাবে সাজিয়েছি প্লেটটা, বিস্কুট আর মিষ্টি আর একটু ভুজিয়া দেবো। आपका फैमिली हो गया? अच्छा उसके लिए इसका वीडियो बनाना चाहिए ना, इसका वीडियो बना। এখন শান্ত, এখন শান্ত হয়ে গেছে। वो छोड़ दो, हम छोड़ दो, खुद ही करेगा। वो ये फैन भी दे दो बार। नहीं नहीं यार। তো এখন কিন্তু সবাই চলে গেছে। আচ্ছা ওইটা বাইরে রাখা যাবে না কেন বলো তো? পাখি ওরটার উপরে বসে পায়খানা করে দেবে। আমাদের জুতো রাখার একটা র্যাক কিনতে হবে, বুঝু, জুতো রাখার একটা র্যাক কিনতে হবে, শুনছো? একটা ছোট করে একটা র্যাক কিনলে এখানে জুতো রাখা যেতে পারে, হ্যাঁ কি না? না বলে সব সময় এই বাইরে কেউ এলে এই ঘরে এইখানেই তো জুতোগুলো থাকে, তো কেউ এলে তখন এই বারান্দাটাতে করে রেখে দিয়ে আসতে হয়। আর আজকে কিন্তু এইটা পরিষ্কার করেছি, আজকে আমি এইটা পরিষ্কার করেছি তো ঠিক আছে, কিন্তু এটা কালকের দেখবেন কি অবস্থা হয়। এই খাটটা থাকবে না। বাবারে এপাশে এই যে বাইর অন্ধকার, তো এখন জাস্ট চলে গেল। আর প্রচুর দুষ্টু ভাই, বাচ্চা দুটা প্রচুর দুষ্টু না? প্রচুর দুষ্টু, প্রচুর অত্যাধিক, পুরো খাটে ফাটে উঠে দুম দাম দুম করে যাচ্ছে। আর এই যে, আর ওদের আসার জন্য কিন্তু আমরা আমাদের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি, কারণ দুজন থাকি তো তাই জন্য ভাবি
ঘর গুছাবো গুছাবো পরে গুছাবো পরে গুছাবো এরকম করে করে আর হয়ই না, কিন্তু আজকের বেশ সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কিন্তু কিন্তু এটা ভাবছিলাম যে কালকের পাতবো এই বেডশিটটা, কিন্তু সেটা তুলে দিতে হলো আজকের। কালকের সোমবার ছিল, হ্যাঁ কি না? কাল সোমবার ছিল, কালকের ওইটা পেতে দিলে ভালো হতো। সেই ঠিক আছে। তো কি খাবে এখন? মাংসটা গরম করবো তো, এই দুপুরবেলার মাংস আছে তো এখন সেটাকে গরম করব। এই যে মাংস আছে এখনো, আর এই যে কাপ টাপ সমস্ত। আচ্ছা তুমি যে ঝুরি ভাজাটা কাটছো সেটা কোথায় রাখবে, কোথায়? ওইটা ঢেলে দাও না, এইটাই ঢেলে দাও। আমাকে হাতে একটু দাও, আগে খাই। কম হয়ে যায় না, ভালো লাগছে, তবে মুগ ডাল বেশি ভালো লাগে। মুগ ডালটা কাটাইনি, তোমার জন্য রাখছি। এই যে আমি জানিনি কার কি ভালো লাগে, সবই জানা আমার, সবই জানা। ভালো লাগে। তার বাচ্চা মেয়েটা এই ঝুড়িটা বেশ খাচ্ছে, কিন্তু বাচ্চা ছেলেটা খেতে চাইছে না। একটা বাচ্চা মেয়ে আছে, সেই ঝুড়িটা দুবার নিয়ে খেলো, কিন্তু মিষ্টিটা খেতে চাইলো না কেন? একটা মিষ্টি ফেলেছে। ফেলে দিছে? হ্যাঁ ফেলেছে একটা মিষ্টি। আর কটা আছে? দুটো আছে। আর কটা আছে? হ্যাঁ আর দুটো আছে। ঠিক আছে, আর আমাদের দুজনের দুটো। ঠিক আছে। তো প্রথমে আগে ওইটা ওখানে রাখো নি, এখানেই রাখো। না না, নোংরা হয়ে যাবে, ওটা ওখানেই থাকো। কেন? এই দুইটা এখানে থাকো, ওটা খাবার সময় ওখানে মাখবো ভালো। ঠিক আছে রাখো। নোংরা হওয়ার কি আছে, এখানে তো থাকতো। এই যে উপর ওপাশে জায়গা নেই বলে বলছিলাম, উপরে রেখে দিতে পারতে এখানে। তো এখন মাংসটাকে গরম করি নাকি? কি দিয়ে খাবে? মুড়ি, রুটি। রুটি কোথায় বানাবো? দুটা এখন। তারও কি, এখন আবার রুটি বানানো হবে। চলো না এখন কাজ করি। খাওয়া দাওয়া শেষের পরে মুখে একটু মিষ্টি মুখ করব, তো তাই জন্য এইটা নিয়ে এসছে। আর এখানে রাজস্থানি মিষ্টির যা দাম, বাবরে কোনোদিন খাইনি। এখানে কোনোদিন মিষ্টি কেনা হয়েছে আজ পর্যন্ত? আজকের ওনারা আসবে বলে এই জন্য কেনা হয়েছে। আর এই মিষ্টিগুলোর দাম প্রচন্ড দাম। কত নিয়েছে গো? 15 টাকা পিস। এখানে পিস দরে বিক্রি হয় না, মানে কেজি দরে বিক্রি হয়। এখানে পিস হিসেবে নয়, আমাদের দিকে যেমন পিস, মানে আমরা একটা হিসাব করেছি যে হ্যাঁ এটা পার পিস তাহলে এত টাকা করে ধরবে। এরকম করে নিয়েছে মানে। আর এখানে যে গুড় মিশ্রিতে খেতে গিয়েছিলাম, কি হয়েছিল বাবা রে, সেখানে যা দাম সেগুলো দেখে আর আমি কোনোদিন। এখানে রসগোল্লা 50 না 60 টাকা পিস। 50-60 টাকা করে পিস রসগোল্লা? কেউ ওই খাবে? দোকানটায় গেছিলাম, ওই দোকানটাতে। কোনটা? গুড় মিশ্রি। ও কেউ খাবে 50-60 টাকা? কত কত? 10 টাকা পিস, 10 টাকা পিস, 10 টাকা হার্ডলি হয়তো হবে। 15 টাকা নেবে। 10 মানে সাইজ অনুযায়ী হবে। এখানে রাজস্থানে মিষ্টি খাওয়া যাবে না, কিন্তু রাজস্থানে এই মাছ মাংস এগুলোর দাম একটু কম আছে, অনেক কম। আর একটা কথা কি জানেন, রাজস্থানে কিন্তু মানে যারা মাছ মাংস খায় তাদের কিন্তু ঘর ভাড়া দেয় না নাকি? অনেকে দেয় না, অনেকে দেয়নি না। আগে জিজ্ঞাসা করবে ভেজ না নন ভেজ। যদি বলে ভেজ তাহলে দিবে, যদি বলে নন ভেজ তাহলে দিবে। এরকম অনেক নিয়ম আছে বাবা। হ্যাঁ মারোয়াড়ি না, এখানে অনেক সব লোক মারোয়াড়ি এরা। ও এদের প্রচুর পয়সা, ওই জন্য। হ্যাঁ এদের প্রচুর পয়সা, ওই জন্য শুধু দামি দামি মিষ্টি খাবে, কিন্তু মাছ মাংস খায় না, ভেজিটেরিয়ান। ভালো, এখন খাই একটু মিষ্টিটা, ভালো লাগছে। তো বন্ধুরা আজকের অনেক কিছু কাজবাজ করা হয়ে গেছে, আর আজকের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার বড় অলরেডি শুয়ে পড়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।